খাদেম ডাক দিয়ে বলেন, হুজুর, যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছে ওনার নাম না বলার জন্য আমার কাছে নিষেধ করেছে। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, যদি নাম নিষেধ করে থাকে তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। যাও যাও, তুমি তার কাছে যাও, তার নামটা আমার কাছে নিয়ে আসো। তুমি যদি আমার কাছে নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে পারবো না। এবার ইমাম মালিক রহমাতুল্লাহের খাদেম চুপ হয়ে নীরব হয়ে বসে আছেন, কোনো কিছু বলেন না। কারণ ইমাম মালিক বলে দিয়েছে আমার নাম বলতে পারবে না, আমার নাম বলার জন্য, ওনার নাম না বলার জন্য নিষেধ করেছে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ সারা রাত আল্লাহর ইবাদত করে, গভীর রজনীতে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দার পরে, মাওলা ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ জীবনভর গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে কান্দে আসছে, আল্লাহ ওগো আল্লাহ দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহ গাদা তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যে জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছিলা গো মাবুদ, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ তোমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছিল। আল্লাহু আকবার। আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত আমরা করতে পারি নাই, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি নাই। ব্যবসার জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই, ছেলে সন্তানের জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই, ক্ষেত কামারের জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই, সঠিকভাবে আল্লাহর ইবাদত আমরা করতে পারি নাই। এইভাবে এই ব্যক্তি যখন গভীর রজনীতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাওলা ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো মাবুদ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন এইভাবে নিজের প্রতি অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেম পেরেশানের মধ্যে পড়ে আছে। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখেছে তার নাম যদি আমার কাছে তুমি প্রকাশ না করো, আমি কিন্তু জানি, আমি কিন্তু নামটা প্রকাশ করে দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখবে। সাধারণ কোন মানুষের দ্বারা সম্ভব না। আমি ভালো করে জানি কে দেখেছে রাসূলকে, আমি নামটা কিন্তু প্রকাশ করে দিব। এবার মুহাম্মদ ইবনে শিরিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ তুমি শোনো, এই ব্যক্তি ওই সাধারণ ব্যক্তি নয়। গতকাল রাত্রে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা লুকমানের শেষের 5টা আয়াতের কালিমা তিলাওয়াত করেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। যে 5টা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই 5টা বিষয়ের এলেম, 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের একমাত্র জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর বুকে কেউ জানে না। এমনকি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না। যেই নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করতেন না, যেই রাসূল
এই রাসূল পর্যন্ত এই 5টা জ্ঞানের এলেম এবং জ্ঞান জানেন না। কারণ এই 5টা বিষয়ের এলেম, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কেউ জানে না। কিয়ামত পর্যন্ত জানার চেষ্টা করলেও জানতে পারবে না। কারণ 5টা বিষয়ের এলেম এবং জ্ঞান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন খাস বান্দা যার নাম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই উনি ছোটবেলা থেকেই মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। উনি মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। উনির ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, মনে বড় তামান্না, মনে বড় আশা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, আমিও ইমাম মালিক মক্কাতে থাকতে পারি না। কারণ হিজরত করে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন হিজরত করে। এই ভিতরে তার একটা চেতনা ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই উনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কাতে জন্মগ্রহণ করেছেন, এই মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন নাই, মদিনা চলে গেলেন। আর আমিও মক্কাতে থাকবো না, আমিও মদিনাতে চলে যাব। এটা ছিল তার একটা মনের বড় একটা খায়েশ, মনের বড় একটা আশা। এই আশা করে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। এইভাবে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই উনি মক্কা ছেড়ে সুদূর মদিনায় চলে গেলেন। এইভাবে মদিনাতেই উনি বসবাস করতেছেন। ছোটবেলা থেকেই উনি মদিনার জমিনের মধ্যে উনি বসবাস করতেছেন। উনি মদিনার বাহিরে কোনো জানলা যদি উনি প্রয়োজন হতো মদিনার বাহিরে উনি যেতেন না। কারণ হলো, আমি যদি মদিনার বাহিরে যাই আর মদিনার বাহিরে যদি আমার মরণ হয়ে যায় আর ওখানে যদি যাওয়ার পরে আমার মৃত্যুবরণ হয়, তাহলে তো আমার মনে যে একটা আশা ছিল, আমি মদিনাতে থাকাকালীন যদি আমার মদিনাতে আমার মরণ হয় তাহলে তো আমার জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। এই নিয়ত করে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই উনি কোনোদিন মদিনার বাহিরে যেতেন না। মদিনার বাহিরে যদি উনি যাইতেন, আবার ওনার কাজ সমাপ্ত করার পরে আবার মদিনাতুল মুনাওয়ারা উনি চলে আসতেন। উনি মনে মনে ভাবতেন, আমি যদি মদিনার বাহিরে যাই, যাওয়ার পরে যদি আমার কাছে আজরাইল চলে আসে আর আমার যদি ওই জায়গায় আমার মরণ হয়ে যায়, যাওয়ার পরে যদি আমি আমার কাজ সারার আগে যদি আমি না আসতে পারি, ওই জায়গাতে যাওয়ার পরে যদি আমার মরণ হয় আর যদি আমার মরণ হয়ে যায় মদিনার বাহিরে, আমার যে মনেও একটা আশা ছিল জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে, ওই আশা তো আমার আর পূরণ হইতেছে না। এই নিয়ত করে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই মদিনার বাহিরে কোনোদিন যাইতেন না। হজের মৌসুম চলে আসছে, সবাই মদিনা ছেড়ে মক্কাতে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য সবাই চলে যাইতেছে। উনি মনে বড় বড় আশা, আমারও তো মনে চাই আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করব, কিন্তু আমি কেন যাইতে পারি না? ওখানে যাওয়ার পরে যদি আমার মরণ হয়ে যায়, জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে না, আমার মনের আশা তো আর কোনোদিন পূরণ হবে না।
সবাই মদিনা থেকে মক্কায় রওনা হজ করার জন্য। হজের মৌসুম চলে আসছে। ইমাম মালিক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মাওলা গো, ও দয়ার আল্লাহ, সবাই তো মক্কা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মদিনা ছেড়ে সবাই চলে যাইতেছে, আমি কি পারবো না? না, মদিনাতে আমি থাকতে হবে, আল্লাহর ঘরে তওয়াফ আমি করতে পারবো না। এই চিন্তা বিকির করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। এইভাবে ছোটবেলা থেকেই বৃদ্ধ হয়ে গেছে, মদিনাতে আছেন, মদিনার বাহিরে যাইতেন না কোনোদিন। হঠাৎ করে ওনার মনের ভিতরে যখন মানুষ যখন বৃদ্ধ হয়, মরণের ভয় তার ভিতরে বেশি আসে। কথা বলেন, মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধ হয় তার ভিতরের মধ্যে একটা মরণের ভয় চলে আসে। এইভাবে ইমাম মালিক যখন ছোটবেলা থেকেই মদিনাতেই থাকতেছেন, মদিনাতেই উঠা বসা, মদিনাতেই তার খানা দানা উঠা বসা সব মদিনাতে, মদিনার বাহিরে যাইতেন না। এমনকি ইতিহাসের পাতায় দেখা যায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মদিনার জমিনের মধ্যে, ইতিহাসের পাতায় দেখা যায় এমনকি মদিনার জমিনের মধ্যে মুখ থেকে তুতু পর্যন্ত নিক্ষেপ করে নাই। লোকেরা জিজ্ঞাসা করে, ইমাম মালিক, জিন্দেগিতে তোমাকে দেখি নাই মদিনার জমিনের মধ্যে জুতা পায়ে দিয়ে তুমি হাঁটতে। ইমাম মালিক ডাক দিয়ে বলেন, কেন আমি জুতা পায়ে দিয়ে হাঁটি না? তোমরা কি আসল রহস্য জানো না? আমি কোথায় কোন জায়গায় জুতা পায়ে দিয়ে মদিনার জমিনের মধ্যে হাঁটবো? আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মদিনার এমন কোন জমিনের মধ্যে পড়ে নাই। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক জায়গায় যেই জায়গায় পড়ছে, আমি কেমন করে ইমাম মালিক জুতা পাই দিয়ে মদিনার জমিনের মধ্যে আমি হাঁটবো? কত বড় আশিক ছিলেন, কত বড় আল্লাহর নবীর প্যারা বান্দা ছিলেন, কত বড় আলেম ছিলেন, তাও বিশ্ব নবীর জন্য জীবনটাকে বিসর্জন করে দিয়েছে। নিজের জন্য নিজের জন্য ভূমি ছেড়ে দিয়েছে, মক্কা ছেড়ে শুধুই মদিনায় চলে আসছে। বৃদ্ধ পর্যন্ত হয়ে গিয়েছে, অনুতপ্ত তবুও উনি মদিনার বাহিরে যাইতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে করে এই উনি শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আসে, মদিনার বাহিরে উনি যাইতেন না। কারণ হলো মদিনার বাহিরে যদি যায় আর আজরাইল কখন চলে আসবে কেউ তো জানে না। কারণ মানুষ কোন সময় মরবে, কোন সময় তার কাছে আজরাইল চলে আসবে কেউ জানে না। আল্লাহ বলেন, পৃথিবীতে মরণের খবর কেউ জানে না, এমনকি নবী রাসূলও জানে না, ওলি আব্দাল গাউস কুতুবও জানে না। আল্লাহ বলেন, আমি সারা পৃথিবীর জমিনের মধ্যে 5টা বিষয়ের ইলম কেউ জানে না। এই চিন্তা করে ইমাম মালিক উনি কি করতেন? যদি উনি প্রয়োজন হতো মদিনার বাহিরে যাইতেন, আবার কাজটা সমাপ্ত শেষ হওয়ার পরে আবার চলে আসতেন মদিনার ভিতরে। কারণ উনার মনের বড় আশা, রাসূলের প্রতি কেমন তার প্রেম ভালোবাসা ছিল, যে রাসূল যেই জমিনের মধ্যে শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর পয়গম্বর শুয়ে আছে, আমার মনের বড় আশা যদি মদিনাতে আমার মরণ হয় জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে। কত বড় তার মনের বড় একটা আশা। আর আমরা রাসূলের জন্য কত মহব্বত করে, রাসূলকে যারা অপমাননা করে, যারা আজকে আমরা আশেক রাসূল দাবি করি, আজকে তাদেরকে দেখা যায় না রাস্তাঘাটে ময়দানে, তারা কেমন ভালোবাসে রাসূলকে। মুখে পর্যন্ত তাদের দাড়ি নাই, মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে রাসূলের সুন্নাত তাদের ভিতরে পাওয়া যায় না।
আবার আমরা আশেক রাসূল দাবি করি। আর ইমাম মালিক কত বড় আলেম ছিলেন, কত বড় জ্ঞানের একজন ভান্ডার ছিলেন, তবু রাসূলের জন্য জীবনটা বিসর্জন করে দিয়েছে। জন্ম হয়েছে মক্কা, মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতের কারণে। সুবহানাল্লাহ। এই অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতে থাকতেছেন। আস্তে আস্তে যখন তার বয়সটা বার্ধক্য যখন চলে আসছে, উনি একদিন গভীর রজনীতে যখন ঘুমিয়ে পড়লেন, গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘুমের ঘরে স্বপ্নে মোলাকাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে মোলাকাত হওয়াটা এটা সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব না, কারণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখার ক্ষমতা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখেছে স্বয়ং আমাকে দেখেছে, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। কারণ সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখবে। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে যখন মোলাকাত হয়ে গিয়েছে, ইমাম মালিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনের বড় আশা, মনে বড় তামান্না, মনে বড় আকাঙ্ক্ষা, আমি মক্কা ছেড়ে সুদূর মদিনায় চলে আসছি জান্নাতুল বাকিতে আমাকে দাফন করার জন্য। মদিনাতে যদি আমার মরণ হয়, আমি জান্নাতুল বাকিতে আমাকে শোয়াইবে, এই স্বপ্ন আমার। ওগো আল্লাহর পয়গম্বর, বলুল্লাহ, আমার মরণ কখন হবে, আমার মরণ কোন সময় হবে? আপনি যদি বলে দিন এতটার সময় আমার মরণ হবে, এমক সময় আমার মরণ হবে, তাহলে আমি যদি মদিনার বাহিরে যাই, এই সময়ের ভেতরে আমি মদিনায় চলে আসব। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলে নাই। আল্লাহর পয়গম্বর পাঁচটা আঙ্গুল মুবারক দেখাইয়া আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, ইমাম মালিকও চলে গেছে, আল্লাহর পয়গম্বরও চলে গেছে। ইমাম মালিকের ঘুম ভেঙে যাওয়ার পরে উনি পেরেশানের মধ্যে পড়ে আছেন। কি ব্যাপার, কি ব্যাপার? আগে আমার ভালো ছিল, রাসূলের সাথে আমার স্বপ্নের যুগে কোনো মোলাকাত হয় নাই। আমার মনের বড় একটা আশা ছিল, মদিনাতে আমার যদি মরণ হয় তাহলে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে। এখন আমি রাসূলের সাথে স্বপ্নে আমার মোলাকাত হয়ে গিয়েছে, আমি এখন কেমন করে বুঝবো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত উপর দিকে উঠাইয়া পাঁচ আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর চলে গেলেন। আর আমার ঘুম ভেঙে গেল। এখন তো আমি যা প্রশ্ন করেছিলাম আল্লাহর পয়গম্বরকে আমার মরণ কখন হবে, কোন সময় আমার মরণ হবে, এই প্রশ্নের জবাব তো আল্লাহর পয়গম্বর আমাকে দিলেন না। তার মানে আমি কি করে বুঝবো আল্লাহর পয়গম্বর আমাকে পাঁচ আঙ্গুল দেখাইলো, আমি এমন কি বুঝবো? এখন ইমাম মালিক পেরেশানের মধ্যে পড়ে আছে। উনি মনে মনে ভাবতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখাইয়া আমাকে কি বুঝাইতে চাইছেন? আমি কি 5 বছর বাঁচবো, নাকি আমি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 দিন বাঁচবো, নাকি আমি 5 ঘন্টা বাঁচবো, নাকি আমি 5 মিনিট বাঁচবো, নাকি আমি 5 সেকেন্ড বাঁচবো? এই চিন্তা ভিতরে জাগতে পারে কি পারে না? এই চিন্তা ভিতরে জাগতে পারে কি পারে না? কারণ ঘুমের মধ্যে প্রশ্ন করেছিল ইমাম মালিক, ওগো নবীজি বলুন আমার মরণ কখন হবে? আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাব না দিয়ে 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। এখন তো ইমাম মালিক আগের চেয়ে আরো পেরেশানি বেড়ে গেছে। এখন কার কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানবে? এই স্বপ্নের তাবির কার কাছ থেকে জানবে? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি জানতেন, জানা সত্ত্বেও উনি বলতেছেন আমার চেয়ে যে ব্যক্তি ভালো জানে তার কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে হবে, না হলে আমার পেরেশানি দূর হবে না। এই চিন্তা ফিকির করে ইমাম মালিক তার খাদেমকে ডেকে ডেকে বলতেছেন, হে আমার খাদেম, যাও মুহাম্মদ ইবনে শিরিনের বাড়িতে তুমি চলে যাও। মুহাম্মদ ইবনে শিরিনের বাড়িতে যাওয়ার পরে তুমি গিয়ে বলবে, গতকাল রাত্রে এমন একজন ব্যক্তি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নের যুগে মোলাকাত হয়ে গিয়েছে। হে খাদেম, সাবধান সাবধান, খবরদার, আমি যে রাসূলের সাথে স্বপ্নের যুগে মোলাকাত হয়ে গিয়েছে, মোলাকাত হয়েছে, আমার নাম তুমি কিন্তু প্রকাশ করতে পারবা না, আমার নামটা তুমি কিন্তু গোপন রাখতে হবে। এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম চলে গেলেন মুহাম্মদ ইবনে শিরিনের বাড়িতে। মুহাম্মদ ইবনে শিরিনের বাড়িতে গিয়ে সালাম দিলেন আর বলেন, হুজুর, যদি আপনি আমাকে অনুমতি দিন আপনার কামরার ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করা হওয়ার জন্য। মুহাম্মদ ইবনে শিরিন তার রুমের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিলেন আর বলেন, আও, যাও, আমার রুমের ভিতরে তুমি প্রবেশ করার অনুমতি আছে, প্রবেশ করো। এই খাদেম ডাক দিয়ে বলতেছেন, হুজুর, গতকাল রাত্রে এমন একজন ব্যক্তি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে মুলাকাত হয়ে গিয়েছে। ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে জানতে চেয়েছিলেন ওনার কখন মরণ হবে, কোন সময় তার কাছে আজরাইল চলে আসবে, কোন সময় তার মরণ হবে। ওই বিষয়গুলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কাছ থেকে জানতে চেয়েছিলেন। আল্লাহর নবী কোনো কিছু না বলে আল্লাহর নবী হাতের পাশ আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। তার মানে কি? আমি আপনার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ও মুহাম্মদ ইবনে শিরিন, তার মানে কি 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল। তার মানে কি? স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলুন না। মুহাম্মদ ইবনে শিরিন ডাক দিয়া বলেন, হে বালক, তুমি ভালো করে জানো, নিয়ম হলো যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার নাম যদি আমার কাছে তুমি প্রকাশ না করো, আমি স্বপ্নের তাবির বলতে পারবো না, স্বপ্নের ব্যাখ্যাও আমি বলে দিতে পারবো না। কারণ নিয়ম হলো যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার নাম আমার কাছে প্রকাশ করতে হবে। তুমি যদি আমার কাছে ওই ব্যক্তির নাম প্রকাশ না করো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা তোমার কাছে বলতে পারবো না।
এবার মুহাম্মদ ইবনে শিরিন বলতেছেন, যাও যাও, যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখেছে তার নামটা তুমি নিয়ে আসো। খাদেম ডাক দিয়ে বলেন, হুজুর, যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছে ওনার নাম না বলার জন্য আমার কাছে নিষেধ করেছে। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, যদি নাম নিষেধ করে থাকে তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। যাও যাও, তুমি তার কাছে যাও, তার নামটা আমার কাছে নিয়ে আসো। তুমি যদি আমার কাছে নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে পারবো না। এবার ইমাম মালিক রহমাতুল্লাহের খাদেম চুপ হয়ে নীরব হয়ে বসে আছেন, কোনো কিছু বলেন না। কারণ ইমাম মালিক বলে দিয়েছে আমার নাম বলতে পারবে না, আমার নাম বলার জন্য, ওনার নাম না বলার জন্য নিষেধ করেছে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ সারা রাত আল্লাহর ইবাদত করে, গভীর রজনীতে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান দেওয়ার পরে, মাওলা ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ জীবনভর গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে কান দেওয়ার সে, আল্লাহ ওগো আল্লাহ দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগাদা তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যে জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছিলা গো মাবুদ, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ তোমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছিল। আল্লাহু আকবার। আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত আমরা করতে পারি নাই, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি নাই। ব্যবসার জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই, ছেলে সন্তানের জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই, ক্ষেত কামারের জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই, সঠিকভাবে আল্লাহর ইবাদত আমরা করতে পারি নাই। এইভাবে এই ব্যক্তি যখন গভীর রজনীতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাওলা ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো মাবুদ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন এইভাবে নিজের প্রতি অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেম পেরেশানের মধ্যে পড়ে আছে। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখেছে তার নাম যদি আমার কাছে তুমি প্রকাশ না করো, আমি কিন্তু জানি, আমি কিন্তু নামটা প্রকাশ করে দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখবে। সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমি ভালো করে জানি কে দেখেছে রাসূলকে, আমি নামটা কিন্তু প্রকাশ করে দিব। এবার মুহাম্মদ ইবনে শিরিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ তুমি শোনো, এই ব্যক্তি ওই সাধারণ ব্যক্তি নয়। গতকাল রাত্রে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এবার মালিক চলে গেলেন মুহাম্মদ ইবনে শিরিনের কথা জবাব পাইয়া। এবার খাদেম চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গিয়া বলেন, হুজুর আপনি বলেছিলেন আপনার নাম আমি যেন প্রকাশ না করি, আমি কিন্তু আপনার নাম প্রকাশ করতে চেয়েছিলাম না। কিছুক্ষণ পরে মুহাম্মদ ইবনে শিরিন আপনার নামটা প্রকাশ করে দিয়েছে। এখন বলুন না, আমি কি আপনার নামটা প্রকাশ করে দেব কিনা? এবার ইমাম মালিক ডাক দিয়া বলেন, আমার নাম যেমন প্রকাশ হয়ে গিয়েছে, এখন আর গোপন রেখে কোনো লাভ নাই, যাও যাও যাও।
যাও তুমি যাও মুহাম্মদ ইবনে সিরিনকে তুমি ডাক দিয়া বলো এই স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছি। কোন প্রশ্নের স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটা আপনি বলে দিন। হ্যাঁ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেছে গতকাল রাত্রে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে। এখন স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটা আপনি এখন বলে দিন, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যার অপেক্ষায় আছি। বলুন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইতে চাইছেন আপনি বলে দিন। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া বলেন, শুনো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইছেন এই 5টা জ্ঞানের ইলম, 5টা জ্ঞানের ইলম, 5টা জ্ঞানের একমাত্র খবরদার পৃথিবীর বুকে কেউ জানে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। এই 5 আঙ্গুল দেখাইয়া তার মানে হলো সূরা লুকমানের শেষের 5টা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছে। এই 5টা বিষয়ের ইলম, 5টা বিষয়ের জ্ঞান সূরা লুকমানের শেষের 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা করেছেন। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, আকাশ জমিন ভেঙে কখন চুরমার হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কোন সময় একেবারে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার হলো কিয়ামত। কিয়ামত কখন হবে? আল্লাহ বলেন কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে একমাত্র আমি আল্লাহ সারা পৃথিবীতে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়যা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টা বিষয়ের ইলম, 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। জানার চেষ্টা করলো কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।